নামাজের পরে ভালো একটা পরিবেশ, ভালো একটা সময় কাটালাম। উকিলের ডাক এখনো আছে। মাত্র আরম্ভ হয়েছে কুকিলের ডাক। কেন স্প্রিং আসছে না, ফাল্গুন মাস আইছে মাত্র। আমি আসার টাইমেও দেখছি, শুনছি অনেক উকিল ডাকতেছে। যখন ক্যামেরাটা অন করি তখন ওই যে শুরু করছে। আবাসিক এলাকার কি সুন্দর অবস্থা, আমাদের ওখানে শোনা যায় অনেক সুন্দর কালারটা। সুন্দর সুন্দর আর বকি কম সুন্দর না। আহারে কি ফুল! ওই দিন তুমি আমার জারুল ফুলের মতো দেখা যায় না, জারুল ফুলের মতো। ওই দিন তুমি আমি আসসালামু আলাইকুম। আজকে নামাজ পড়তে গিয়ে দুজনে কিছুক্ষণ পার্কে বসে কোকিলের ডাক খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু সেখানে আমার প্রশংসা শুনে গেলাম, খুব ভালো লাগলো। আগের ছবির শুটিংয়ের খুবই বিখ্যাত সেই জায়গাটি। ব্রিজের কোনো শুটিং হলে এখানেই হতো। এখনো তারা সেই সৌন্দর্য ধরে রাখছে। এগুলোকে বাগান বিলাসই বলে। এগুলা এককালীন ফসল। এক সময় শুটিংয়ের বিখ্যাত জায়গা, যে কোনো ছবি নাটকের জন্য বিখ্যাত। নায়ক নায়িকারা ব্রিজের উপরে যদি কোনো শুটিং থাকতো, এটাই সেই জায়গা। মডেল হিসেবে আল্লাহ মরে যাওয়ার পরে তুমি এই সামান্য সৌন্দর্যটুকু দিল। আল্লাহ, তুমি তো কত সৌন্দর্য রেখেছো যা আমরা জানি না। আমরা এই দুনিয়ার সৌন্দর্য দেখে ভুলতে পারি না। আর দুনিয়া আল্লাহ আখিরাতে কত বেহেশতের মধ্যে কত সুন্দর দিছে, ওইটা তো আসলে দেখি না, এই জন্য লোভও লাগে না। আর এখানে এই কটুক সৌন্দর্য দেখে আমরা দেখো কতটা হয়ে গেছি, কতটা ভালো লাগা কাজ করতেছে। অথচ আল্লাহ আমাদেরকে যে জান্নাতে মানে রাখবে, নিচে ঝর্ণা বহমান হবে, সবুজ ঘাসে বসতে মানে কত কিছু। এটা কি বেরোনো যাবে না? গেট আছে তো দেখবে। এই যে এইটা কি ফুল, এটা কি ফুল আবার? এগুলো তো দেখিনি কখন। এটা কি ফুল? কি সুন্দর এগুলো। দুই কালার। কি দেখছেন? তোমার লাগে না? আমি যেন ছিল তো, মাস্ক পরা তো। এটা কি লেবু পাতার মতো দেখা যায় এমনি বলতেছি। মানে পৃথিবীতে এই সামান্য সুখ দেখে মনে হয় না যে বেহেশতের মধ্যে এরকম একটা সুখ দেখ, অল্প একটু সুখ দেখ, এই করতে সুখ দিলেই হবে, আর বেশি কিছু লাগবে না। এরকম একটা ফুল বাগান দেখ। দেখছো বিচি নিচ্ছেও নাই, ফুলের বিচি নিচ্ছে। এগুলোর বিচি নিতেছে আর কি, সবগুলো দেখো একটা নিয়ে যায় না, পরে বললে এরা দেয়। উনি নার্সারির লোক, কয়েকটা নিয়ে যায়, বিচি কয়েকটা নিয়ে যায়। আপনি বিক্রি করেন কি যাবে? আমার বীজ তো আমরা বিক্রি করি না, বীজ তো আমরা আপনারা লাগান। এটা কি ফুল বলে? এটা কি ফুল? এটা হচ্ছে ব্লকস। হ্যাঁ, ব্লকস। শীতকালীন ফুল এগুলি। আর এটা কি? এই ফুলটা কি? এই ফুলটা কি? কোনটা? ব্রাউন ফেন্সিয়া, বুঝছো? এই যে দুই কালারের ফুল হয়। আমরা হ্যাঁ, এগুলি আর যে সাদা। ব্রাউন ফেন্সিয়া। বেগুনের মধ্যে সাদা সাদা পোকা ধরছে, এখন কি করব?
ওইটা আপনার সাদা সাদা পোকা না, কীটনাশক দিতে হবে অথবা ছত্রাকনাশক ঔষধ স্প্রে করে আছে দিলে আপনার কাছে? না, আমাদের কাছে নাই। অথবা যে রিপকট আছে কীটনাশক, ওইটা আপনি পানির সাথে মিশাইয়া পরিমাণ মতো একটু মিশাইয়া স্প্রে করে দিলে হবে। 2 লিটারের বোতল আছে না, ওইটার সাথে এই আপনার পরিমাণ লেখা থাকে 5 মিলি বা 2 মিলি পরিমাণে 2 ফোঁটা। আমার সাদা বেগুনের কাছে সব সাদা সাদা ময়লা। এগুলো বিক্রি করেন 10 টাকা করে না? হয়, এগুলি 10 টাকা করে। কিরকম বড় বেগুন না কোন টাইপের বেগুন আগে এটা জানতে হবে। এটা হইলো আপনার লম্বা কালো আছে, একটা গোল সবুজ আছে, গোল কালো আছে, মানে বিভিন্ন জাতের আর কি। নাও দেখি, আমাদের দুইটা নাও। নিবা? এখন বাঁচবে? বাঁচবে, আর যদি 2 একদিন পরে নেন তাও আপনার ইচ্ছা। আবার আসবেন 2 সালের মধ্যে? না, আবার তো আগামী শুক্রবার। শুক্রবারে আসি আর কি। ও, প্রতি শুক্রবারে খালি নামাজ পড়তে আসে? নামাজ পড়তে আসি। বাসা কোথায়? বাসা আমাদের রাজেশ্বর বসুন্ধরা। বসুন্ধরা না? এখন দুইটা দেন, এখন দুইটা নিয়ে যাই। দেন। কয়টা দেন? মানে পানি রোদে টিকবে তো, রোদে মারা যাবেন। না না, মারা যাবে না। আচ্ছা, দেন, দুইটা দেন। দেন সুন্দর করে মাটি ইয়ে করে দিবেন। ইস্যু হয়ে আছে আমাদের গলি মধ্যে। তাহলে দেন, তাহলে তার মরবে না। না না, মরবে তাহলে মরবে না, তাহলে দেন। এখন যদি ভালো জাত হয়, জাত দেখে দেন। দেন 5টা। এইটুকুলা? না না, এটুকু না। ওখানে 5টা দেন। 5টা দিলেই হবে। 5টা দেন। আপনি দেখে 5টা একদম ভালো দেখে দেন। সবাই দেখা গেছে এমনি এগুলো কি বিক্রি, এগুলো বিক্রি হয় না, এগুলো দেখার জন্য নাকি? ভাই গ্রামের এগুলো কি বিক্রি করেন না? এই বড় বড় সবেদা গাছ, এগুলো কত করে? এগুলো আপনাদের দেখার জন্য, মানে আপনাদের হ্যাঁ, করতে পারবেন। এই যে কাঁঠাল গাছ। বাসা হলো আজিজ, নদ্দা, ঢাকা। দেখো ওনাদের, দেখো যেগুলো তো ধরে নাই, এগুলো কিন্তু কেটে দিছে এখনই। তাহলে ওনাদের চিনতে সুবিধা হয়েছে যে কোনটা। ভিয়েতনামি কাঁঠাল, ভিতরে লাল কাঁঠাল যেটা দেখো না, এর ভিতরে হ্যাঁ, হ্যাঁ। এই কাঁঠাল। আমরা আমাদের এই কাঠিমনটা নেবে, বুঝছো? এই আম গাছটা নেবে, কাঠিমন একটা আম এরকম 2 কেজি 2.5 কেজি। তুমি এই দেখো আম গাছ দেখো, সব মাথা কাটে দিছে দেখো আগে। এই দেখো, এই যে কলম করছে, কলম। এই যে না, যেগুলো ধরছে না গতবার, হ্যাঁ। এগুলো কেটে দিছে। মানে যেগুলো ফুল আসে নাই, তারা বুঝতে পারছে যে এটাতে ফুল আসছে, এটা থাকবে, ওইটা ফুল না, এটা আবার সামনেবার ঠিক সেম। এই এলাকা কাটি দিবি, হ্যাঁ, ফুল হ্যাঁ, আছে, হ্যাঁ, কাটি দিব, হ্যাঁ। আর নতুন এই যে দেখো, দেখছো? এই জন্য ধরো ওরা তো পুষ্টি পায় না, তো গাছটা অত বড় করে না, ঠিক আছে? গাছ দেখে মনে হচ্ছে যে অনেক মোটা না, অনেক বড়, কিন্তু উপরের সাইজটা দেখো কত ছোট। কি গাছ? আম গাছ, ব্যানানা ম্যাঙ্গো। বেড়ানো ওই আমের কলার মতো যেগুলো। কলার মতো। আল্লাহ আসলে ছাদে এরকম কয়েকটা গাছ পছন্দের কয়েকটা গাছ লাগে। ডালিম গাছ, আম গাছ, তোমার সবেদা গাছ। এটা কি গাছ? কোনটা? এটা ডুমুর? এটা কি চালতা? না, চালতা না। ও হয়, হ্যাঁ হ্যাঁ। এই যে 3 ফল গাছ এটা। আমাদের 3 ফল গাছ, এটা তো দুর্বল হয়ে গেছিল এখন। সবেদা গাছ দেখে আমার হাজবেন্ড খুব খুশি। হ্যাঁ, মানে এগুলো হলো মা গাছ, বড়গুলো। এগুলো কোনো বিক্রি হয় না, ড্রামের গুলো। এগুলো থেকেই কলপ করা হয়, ছোট ছোট কলপ লাগানো হয়। নার্সারিতে আসলে এত সুন্দর জায়গায়, মানে মসজিদের সামনে হলো নার্সারিটা, এই জন্য মসজিদটাও অনেক সৌন্দর্য বেড়ে গেছে নার্সারিটার সামনে। তো আমরা কিছুক্ষণ থাকার পরে আমরা অনেকগুলো গাছ কিনেছি। গাছ কিনে এখন আমরা রিক্সা খুঁজতেছি, রিক্সা খুঁজে আমরা চলে আসলাম। আসলে বাইরের নার্সারিতে অনেক দাম, আমি এটা বুঝতে পারিনি। আর এটা গভর্নমেন্টেরই নার্সারি, আপনার এটাতে অনেক সস্তা, অনেক ভালো। নর্মালি আমরা একটা বেগুন গাছ বাইরে আমরা কিনে 30 টাকা দিয়ে, আর এখানে হলো 10 টাকা করে। এবং অন্যান্য গাছগুলো সব সস্তা।